আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুসরণী 4.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 61, প্রশ্ন নম্বর হচ্ছে 1 নম্বর নিয়োগ পদার্থ রাশিটি। দেখো এখানে এই রাশিটির ঘন নির্ণয় করব। তাহলে পদার্থ রাশি দিয়ে রাশিটি অপরিবর্তিত অবস্থায় তোলা হলো। এখন এত এর ঘন লিখি, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব, এটা হচ্ছে ঘন ইকুয়াল। দেখো আমরা প্রথম দুইটি পদকে অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদকে এ মনে করে প্লাস তৃতীয় পদকে বি মনে করে অঙ্কটি সমাধান করতে পারি। তাহলে দেখো কিভাবে করতে হয়, এখানে দেখিয়ে দেই। ইতিপূর্বে এ প্লাস বি প্লাস সি হোল কিউব অনুসারে করেছি। এটা দেখো প্রথমে এ প্লাস বি হোল কিউব অনুসারে করব। দেখো প্রথম এবং দ্বিতীয় পদকে যদি এ মনে করি, এ মনে করলাম, এরপর হচ্ছে প্লাস সাইন, তৃতীয় পদকে বি মনে করি, এরপর ব্র্যাকেট শেষ করি, এখানে কিউব আছে কিউব দেই, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুসারে লেখা হলো। তাহলে সূত্রটি কি হবে? সূত্রটি হবে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এই প্রদত্ত রাশিটিকে এই সূত্র অনুসারে করব। তাহলে এখানে যেহেতু সূত্রটি আমাদের সাইড নোটে লিখতে হবে, সুতরাং যেহেতু দিয়ে সূত্রটি তুলে দেব। দেখো সূত্র অনুসারে কিভাবে করতে হয়। এখানে এ বলেছি প্রথম এবং দ্বিতীয় পদকে, অর্থাৎ এই দুইটি পদকে এ বলেছি, এটা বি বলেছি, এখানে প্লাস সাইন। দেখো তাহলে এ কিউব, এ কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এ, এটাকে বলেছি কিউব, এ কিউব। এই যে সূত্রের কিউব আছে সেটা দিলাম, এরপর কি প্লাস সাইন দেই। এরপর দেখো 3 আছে, 3 লিখলাম, এই 3টি লিখেছি। এরপর হচ্ছে এ স্কয়ার, এ কতটুকু অংশ? প্রথম পদ দ্বিতীয় পদ, অর্থাৎ এতটুকু অংশ হচ্ছে এ, এটা তুলে দেই। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে এ স্কয়ার বলেছি, 3a স্কয়ার বি, বি কোনটা? বি হচ্ছে জেড স্কয়ার, ডট ইন্টু জেড স্কয়ার লিখি, এটা হচ্ছে বি। এরপর হচ্ছে সূত্রের প্লাস 3ab স্কয়ার, প্রথমে 3 লিখি, এটা হচ্ছে সূত্রের 3, এটা তৈরি করা হয়নি, এটি লিখেছি। এরপর হচ্ছে এ কতটুকু সেটা লিখি, এ হচ্ছে এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হচ্ছে, এটা হচ্ছে এ, অর্থাৎ এইটুকু এ মনে করেছি সেটা লিখলাম। এখানে আমরা ডট ইনটু দিতে পারি, এখানেও ডট ইনটু দিতে পারি, আবার না দিলেও হবে, কারণ এখানে ফাইভ ব্র্যাকেট ব্যবহার করেছি তাই। তাহলে দেখো এখন 3a বি স্কয়ার বলেছি, বি কত? বি হচ্ছে এখানে জেড স্কয়ার, এটা হচ্ছে বি, এখানে স্কয়ার দিই, এটা হচ্ছে এইটা সূত্রের স্কয়ার, এই স্কয়ারটা এটা দিলাম, এখানে বি হচ্ছে এটা, এই দেখো এখানে দেখিও দিয়েছি এখানে। এরপর কি প্লাস বি কিউ, তাহলে লিখি প্লাস বি কিউ, বি কোনটুকু? বি হচ্ছে এই জেড স্কয়ার, এটাকে কিউব হবে, তাহলে বি লিখলাম প্রথমে, এই কিউব, এটা হচ্ছে সূত্রের কিউব, বি লিখেছি এটা। এখন এখানে কি হবে সেটা করি, দেখো ইকুয়াল দেই। তাহলে দেখো এটা আবার কোন সূত্র অনুসারে লেখা হলো সেটা দেখিয়ে দেই। এখানে যেহেতু এখানে এক্স স্কয়ার কে এ মনে করি, এরপর দেখো মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিলাম, ওয়াই স্কয়ার কে বি মনে করি, এরপর ব্র্যাকেট শেষ করি, দেখো ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেট, এখানে দেখো কিউব আছে, কিউব দেই। তাহলে কি কোন সূত্র অনুসারে পড়েছে? এ মাইনাস হোল কিউব। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো, এ মাইনাস হোল কিউব কি? এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। এখন এই সূত্র অনুসারে প্রথম যে পদটি লিখেছি এটা করব। এখানে এ কত? দেখো এক্স স্কয়ার কে এ বলেছি, এই এ লিখলাম, এখন সূত্রের কিউব, এ কিউব। এরপর দেখো এখানে মাইনাস সাইন আছে সূত্রের, সেটা লিখলাম, এই যে সূত্রের মাইনাস সাইনটা লিখেছি। এবার হচ্ছে 3 লিখলাম সূত্রের এ স্কয়ার, এ কত? এ লিখি, এ এখানে যা লিখেছি সেটাই হবে, এই এ, এখানে সূত্রের স্কয়ার হচ্ছে এটা 3a স্কয়ার বি, বি এখানে হচ্ছে ওয়াই স্কয়ার, এই ওয়াই স্কয়ার লিখলাম 3a স্কয়ার বি। এরপর হচ্ছে প্লাস সাইন, দেখো এই প্লাস সাইন দিয়েছি। এরপর হচ্ছে 3ab স্কয়ার, 3a কত? এটা তুলি আমরা, এটা হচ্ছে এক্স স্কয়ার, এটা হচ্ছে এ, বি স্কয়ার, বি কত? বি হচ্ছে ওয়াই স্কয়ার, এটা হচ্ছে বি, এই ওয়াই স্কয়ার লিখলাম বি, এখানে সূত্রের স্কয়ার আছে এটা, এই যে সূত্রে স্কয়ার আছে সেটা। এরপর হচ্ছে মাইনাস সূত্রের, এবং বি স্কয়ার, বি কত লিখেছি সেটা লিখি, প্রথমে এখানে বি তুলে দিই, এই বি। এরপর হচ্ছে দেখো মাইনাস বি কিউব, সেই মাইনাস বি কিউবটা এখানে দেবো, মাইনাস বি কিউব হচ্ছে এটা। তাহলে বি প্রথমে লিখছি ওয়াই স্কয়ার এবং ব্র্যাকেট দিয়ে এই কিউব, এই সূত্রের কিউবটা এখানে দিলাম। এরপর কি দেখো এইটুকু এই হইতে এই পর্যন্ত পেয়েছি, এখানে যা আছে সেটা আমাদের তুলতে হবে, সূত্র অনুসারে লিখতে হবে। তাহলে দেখো কি হয়,
এখানে দেখো প্লাস সাইন আছে, প্লাস সাইন দেই। এরপর হচ্ছে 3 আছে, 3 লিখি। এরপর দেখো এখানে জেড স্কয়ার আছে, জেড স্কয়ারটা এই 3 এর কাছে, অর্থাৎ এই যে এখন এখানে 3টা হচ্ছে সাংখ্যিক সহগ হয়ে গেল জেড স্কয়ার। এরপর দেখো এখানে a মাইনাস বি হোল স্কয়ার এই সূত্র অনুসারে লেখা হলো। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। দেখো এখানে এক্স স্কয়ারকে a মনে করলাম, এরপর মাইনাস বি ওয়াই স্কয়ারকে বি মনে করলাম। এখানে হোল স্কয়ার আছে সেটা লিখলাম। a মাইনাস হোল স্কয়ার সূত্র কি অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে a স্কয়ার মাইনাস 2ab তারপর প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এই সূত্র অনুসারে এই অংশটুকু লিখবো। প্রথমে 3z স্কয়ার লিখলাম, এইটুকু লিখবো। তাহলে a স্কয়ার, a কত এখানে এক্স স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার সূত্রের মাইনাস, এইখানের যে মাইনাস সাইন এটা দিলাম। এরপর হচ্ছে সূত্রের 2ab, a কত a হচ্ছে এখানে এক্স স্কয়ার, b হচ্ছে ওয়াই স্কয়ার। এরপর হচ্ছে সূত্রের প্লাস সাইন আছে বি স্কয়ার, বি কত এখানে ওয়াই স্কয়ার, এটা হচ্ছে বি লিখলাম এবং সূত্রের স্কয়ার এটা দিলাম। সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, অর্থাৎ আমরা এইটুকু এই হইতে এই পর্যন্ত লিখেছি সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে লিখে দিয়েছি। এরপর কি প্লাস সাইন দেই। এরপর এখানে 3 আছে, এখানে যেটা কি হয় দেখো জেড টু দ্য পাওয়ার 4 হবে, অর্থাৎ এই 2 এর সাথে এই 2 গুণ, এই 2 এর সাথে 2 গুণ করলে জেড টু দ্য পাওয়ার 4 হবে, তারপর এটার সাথে গুণ হবে। তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারি প্রথমে 3z টু দ্য পাওয়ার 4 ব্র্যাকেট শুরু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা লিখলাম, ব্র্যাকেট শেষ করি। এ পর্যন্ত লিখেছি। এরপর কি প্লাস, এখানে কত হয় সেটা লিখে দেই, প্লাস এই লিখলাম। এখানে জেড এর পাওয়ার কত হবে, 2 এর সাথে 3 গুণ করি 6, অর্থাৎ জেড টু দ্য পাওয়ার 6 হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় পদ, শেষ পদ পেয়েছি। এখন এটা আমরা লিখবো এখানে কি হয়, ইকুয়াল দেই। এখানে কি হয় দেখো 2 এর সাথে 3 গুণ করি 6 হবে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 6 হলো। এরপর কি এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দেই। এখানে কত হয় সেটা আমরা হিসাব করি। এখানে 3 আছে, 3 লিখি। এরপর x টু দ্য পাওয়ার 4 হবে, অর্থাৎ এই 2 এর সাথে 2 গুণ, x লিখলাম, 2 এর সাথে 2 গুণ করলাম 4 হলো। এরপর ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার লিখে দেই। এরপর এখানে প্লাস সাইন দেই। এখানে কি হয় 3 আছে, এক্স স্কয়ার আছে, তারপর y টু দ্য পাওয়ার 4 হবে। দেখো 2 এর সাথে 2 গুণ করি, y টু দ্য পাওয়ার 4। এরপর কি মাইনাস সাইন দেই। এখানে y এর পাওয়ার কত হবে, এই 2 এর সাথে 3 গুণ করি 6, অর্থাৎ y টু দ্য পাওয়ার 6। এ পর্যন্ত লিখেছি। এরপর সে এদিকে দেখো এখানে যা লেখা আছে সেটা লিখতে হবে। এখানে প্লাস সাইন দিলাম, এরপর 3z স্কয়ার লিখি, এই 3z স্কয়ার লিখলাম। এরপর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, এটুকু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, এই ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। এরপর কি x এর পাওয়ার কত হবে, এটার সাথে এটা গুণ করি, x টু দ্য পাওয়ার 4 হবে, x টু দ্য পাওয়ার 4। এরপর এই যে মাইনাস সাইন 2x স্কয়ার ওয়াই স্কয়ার, 2x স্কয়ার, এরপর y স্কয়ার, এটা লিখলাম। এরপর প্লাস সাইন, এখানে কি হবে y টু দ্য পাওয়ার 4 হবে, এই 2 এর সাথে 2 গুণ করব, y আছে এখানে বর্ধিত রাশি, y টু দ্য পাওয়ার 4 ব্র্যাকেট শেষ করি। এ পর্যন্ত লিখেছি। এরপর এতটুকু। এখন এখানে আমরা 3z টু দ্য পাওয়ার 4 দিয়ে এটাকে গুণ করতে পারি, যেহেতু এই ব্র্যাকেটটা ইনটু, তাহলে গুণ করব এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে। এবং গুণ করার সময় প্রত্যেকটি ক্ষেত্রে প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করতে হয়, প্রথমে প্রক্রিয়া চিহ্ন, তারপর কনস্ট্যান্ট, তারপর রাশি, এভাবে গুণ হয়। তাহলে দেখো এখানে কি হবে, এই প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাসের সাথে প্লাস গুণ হবে, প্লাসে প্লাস হলো। এরপর 3 আছে, 3 লিখি। এখানে জেড এর পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ জেড টু দ্য পাওয়ার 4। এরপর আছে এক্স স্কয়ার, আমরা পাওয়ার বড় অনুসারে লিখি zx। এরপর কি এই প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাস, প্রথমে 3 লিখি, 3 দিয়ে এখানে 1 আছে, যেহেতু 1 কে গুণ করলে 3 হয়। এখানে জেড টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কয়ার, সেটা লিখবো জেড টু দ্য পাওয়ার 4। এরপর ওয়াই স্কয়ার, এটা লিখলাম। এরপর প্লাস সাইন দেই। এখানে কি জেড টু দ্য পাওয়ার 6, জেড টু দ্য পাওয়ার 6, এটা লিখলাম। এটা হলো। এখন কি হবে, এখানে এইটুকু গুণ হবে এবং এখানে যা হয়ে গেল সেটাই অপরিবর্তিত অবস্থায় লিখবো, ইকুয়াল দেই। দেখো এখানে x টু দ্য পাওয়ার 6 সেটা লিখলাম। এরপর মাইনাস সাইন, এরপর 3, এখানে x টু দ্য পাওয়ার 4 ওয়াই স্কয়ার, এরপর প্লাস সাইন, এরপর 3x স্কয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4
মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 6, এখানে এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে, এখানে 3 এখানে 1 আছে গুণ করি 3, এরপর কি x টু দ্য পাওয়ার 4 জেড স্কয়ার, এই প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস হলে প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে, এরপর হচ্ছে 3 দিয়ে 2 কে গুণ করি, যেহেতু এটা 3 এই 2 এর সাথে গুণ করি 6, এরপর কি এগুলো সাজিয়ে লিখবো x স্কয়ার y স্কয়ার তারপর z স্কয়ার, দেখো x স্কয়ার y স্কয়ার এরপর z স্কয়ার, এটা হলো। এরপর হচ্ছে এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে 3, এখানে 3 আছে 3 লিখলাম, এরপর z স্কয়ার y টু দ্য পাওয়ার 4 অর্থাৎ y টু দ্য পাওয়ার 4 লিখলাম প্রথমে, মানে যেটার পাওয়ার বড় সেটা প্রথমে লিখলাম, এরপর z স্কয়ার এটা লিখলাম, এটা গুণ সমাপ্ত হলো। এরপর কি এই প্লাস সাইন দেই, এরপর 3 z টু দ্য পাওয়ার 4 x স্কয়ার, এরপর সে মাইনাস সাইন 3 z টু দ্য পাওয়ার 4, এরপর সে y স্কয়ার প্লাস z টু দ্য পাওয়ার 6। দেখো এটা এখন যদি আমরা সাজিয়ে লিখি এভাবে করে, দেখো আমরা এখানে সাজিয়ে লিখতে পারি কিভাবে, প্রথমে x টু দ্য পাওয়ার 6, এরপর হচ্ছে মাইনাস y টু দ্য পাওয়ার 6, এরপর হচ্ছে প্লাস z টু দ্য পাওয়ার 6, অর্থাৎ আমরা এগুলো সাজিয়ে লিখছি, এটার পরে এটা, তারপর হচ্ছে এটা সাজিয়ে লিখছি। এরপর এখন এটা এইভাবে করে সাজিয়ে লিখতে পারি, মাইনাস, দেখো মাইনাস লিখলাম 3x টু দ্য পাওয়ার 4 y স্কয়ার এটা লিখলাম, এরপর হচ্ছে প্লাস সাইন 3x স্কয়ার y টু দ্য পাওয়ার 4, এরপর হচ্ছে প্লাস সাইন 3x টু দ্য পাওয়ার 4 z স্কয়ার, এরপর হচ্ছে এটা মাইনাস 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এরপর সেটা প্লাস 3y টু দ্য পাওয়ার 4, এরপর z স্কয়ার, এরপর সে প্লাস সাইন 3z টু দ্য পাওয়ার 4 x স্কয়ার, এরপর মাইনাস সাইন 3z টু দ্য পাওয়ার 4 y স্কয়ার। আমাদের সবগুলো লেখা হলো। দেখো হিসাব করে দেখি 10টি হলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি হয়েছে। এভাবে সাজিয়ে লিখলেও হবে, আবার না লিখলেও হবে, অর্থাৎ উপরের যে রাশিটি পেয়েছি এই রাশিটি অ্যান্সার লিখলে হয়। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। দেখো, অথবা আমরা a প্লাস b প্লাস c হোল কিউব এই সূত্র অনুসারেও এই অঙ্কটির সমাধান করতে পারি। ইতিপূর্বে দেখিয়েছি, সেই সূত্র অনুসারে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আশা করছি অঙ্কটির সমাধান কিভাবে করতে হয় বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।